আন্ডার আইয়ের সমস্যা নিয়ে আমরা কম বেশি সবাই খুব জেরবার, সেটা ডার্ক সার্কেল হোক বা পাফি আইজ হোক। তো কী কারণে এই প্রবলেমগুলো আসে এবং এর থেকে কিওর করবেন কী করে, এটা নিয়ে একটা ছোট্ট আজকে আমাদের এপিসোড। প্রথম কথা হচ্ছে আন্ডার আই প্রবলেমটা খুব কমন একটা প্রবলেম। আমরা জানি আমাদের চোখের চারপাশটা অরবিটারি জোন, কোনো রকম বোন বা হাড় থাকে না, শুধু মাসেল আর টিস্যু দিয়ে এটা তৈরি। প্রথমত আন্ডার আই আসে যে জিনিসটাই সেটা হচ্ছে জেনেটিক্যালি আপনার যদি বাবার বা মায়ের দিকের কারোর আন্ডার আই প্রবলেম থাকে সেখান থেকে আপনার সেটা আসতে পারে। নাম্বার 2, আপনার যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে আপনার আন্ডার আইয়ের সমস্যা আসতে পারে। নাম্বার 3 হচ্ছে আপনার যদি প্রচুর সান এক্সপোজার হয় এবং সানস্ক্রিন যদি প্রপার না মাখেন তাহলে আন্ডার আইয়ের সমস্যা, ডার্ক সার্কেলের সমস্যা রাদার আপনার আসতে পারে। নাম্বার 4 হচ্ছে প্রচুর যদি স্ট্রেস আউট আপনি হন, প্রচুর ক্লান্ত হন, তাহলে সবার প্রথম সেটা আন্ডার আইয়ে ডার্ক সার্কেল চোখের চারপাশে দেখা যায়। এই ডার্ক সার্কেলের সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য হোম কেয়ার কীভাবে করবেন? ডার্ক সার্কেল সমস্যা থেকে বেরোনোর জন্য প্রত্যেকদিন SPF ইউজ করুন, সেক্ষেত্রে আমাদের SPF 40 বা SPF 50 আপনি ইউজ করতে পারেন। ডার্ক সার্কেলের সমস্যা থেকে বেরোনোর জন্য আপনি আমাদের ড্রপ অফ ইউথ অয়েলটা ডেইলি রাত্রিবেলা 2 to 5 মিনিটস রিং ফিঙ্গার দিয়ে চোখের চারপাশে মাসাজ করতে পারেন। আপনি ডার্ক সার্কেলের প্রবলেম থেকে বেরোনোর জন্য আমাদের গোল্ড জেলটা আর গোল্ড ময়েশ্চারাইজারটা এই দুটো মিক্স করে উইকলি 2 to 3 days 2 to 5 মিনিটস মাসাজ করতে পারেন। মাসাজ করে আপনি আমাদের গোল্ড সেরামটা লাগিয়ে রাখতে পারেন। এগুলো আপনার ডার্ক সার্কেলটাকে কম করতে সাহায্য করবে। কখনোই কিন্তু না ঘুমানোর জন্য ডার্ক সার্কেল আসে না। আমাদের যদি ডার্ক সার্কেল থাকে, আমরা যদি কম ঘুমাই তাহলে ডার্ক সার্কেলটা সেটার জন্য বেড়ে যায়। আমি ঘুমোচ্ছি না বলে ডার্ক সার্কেল আসবে না। ডার্ক সার্কেল ইজ আ ন্যাচারাল প্রসেস। সবারই কম বেশি হলো আইজ বা ডার্ক সার্কেলের সমস্যা থাকে। এবার আমি আসি পাফি আইজের জন্য। পাফি আইজের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু প্রথম দেখতে হবে কোলেস্ট্রল আছে কিনা। কোলেস্ট্রল থেকে সাংঘাতিক একটা আইজের তলায় পাফিনেসের আসে। যাদের পাফিনেস আসে তারা যেটা করবেন, বাড়িতে ডেইলি আইস প্যাক বা কোল্ড কম্প্রেস চোখের তলায় চেপে চেপে দিতে পারেন। প্রত্যেক দিন এটা দেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে পাফিনেসটা চলে যাবে। তারা সুগার ইনটেকটা এবং সল্ট ইনটেক, স্পেশালি সল্ট ইনটেকটা একদম কমিয়ে দেবেন, একদম লিমিটেড করে দেবেন, তাহলে কিন্তু পাফি আইজের সমস্যাটা চলে যাবে। বিকজ সল্ট ভীষণভাবে ওয়াটার রিটেন করে, সো ওয়াটার যখনই অ্যাবজর্ভ করে তখনই ওই জিনিসটা হয়ে যায়। নাম্বার 3, যাদের পাফি আইজ তারা কিন্তু উইকলি 2 to 3 days আমাদের গোল্ড সিস্টেমটা পুরো করতে পারেন, যেটা লিম্ফ্যাথেটিক ড্রেনেজের কাজ করবে এবং আপনার চোখের পাফিনেসটাকে অনেকটা কম করে দিতে সাহায্য করবে। তার সঙ্গে SPF লাগাতে হবে আপনাকে এবং আমাদের ড্রপ অফ ইউথটা মাসাজ করতে হবে চোখের চারপাশে। আর এর সাথে কিছু ক্লিনিক্যাল ট্রিটমেন্ট রয়েছে আমাদের, পার্টিকুলারলি আন্ডার আই ডার্ক সার্কেল পাফিনেসের জন্য। তাহলে চলুন আমরা একটা আন্ডার আই ডার্ক সার্কেল বা পাফিনেসের ট্রিটমেন্ট আজকে দেখে নিই। এক্স্যাক্টলি এই ধরনের কিছু ট্রিটমেন্ট যদি আপনারা মাঝে মধ্যে নিতে পারেন তাহলে ডার্ক সার্কেল বা পাফিনেসের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে হোম কেয়ার তো বলেই দিলাম। তো এগুলো চললে ডার্ক সার্কেল বা আন্ডার আই কিন্তু একদম আপনার কন্ট্রোলে থাকবে।